মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ নিয়ামত করেছে আমাদের জন্য। হুজুরের কথা বলে শেষ করা যাবে না, হুজুরের তারিফ করে শেষ করা যাবে না। জুবান কাসির, আলোচনা অনেক বড়। যার তারিফ আল্লাহ করে সেই নবীর তারিফ আমরা করতে পারবো না, সে হাবিবুল্লাহ তারিফ করে শেষ করা যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে দু একটা কথা বলে দিয়ে যাই। আমি এটাই আপনাদের করে বুঝাতে চাই, আমরা যে নবীর মিলাদ করি, আমরা যে নবীর তাজকিয়া করি, আমরা যে নবীর জিকির করি, আমরা যে নবীর কথা বলি, আমরা যে নবীর মহব্বতের কথা বলি, সেই নবীকে আমার আল্লাহ কুল কায়নাতের সুলতান বানিয়ে দিয়েছে। সেই নবীকে আমার আল্লাহ সরদার বানিয়ে দিয়েছে। সংক্ষেপের উপর সংক্ষেপ করে দু এক কথা। তাহলে সৃষ্টির দিকে হুজুর প্রথম সৃষ্টি। হুজুর পাক আসমানে থাকেন, আল্লাহর ইবাদত করেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হুজুর করেন, আর আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করেন। হুজুরের জিকির, হুজুর আল্লাহর জিকির করে, আর আমার আল্লাহ হুজুরের জিকির। ওয়ারাফা'না লাকা যিকরাক, হুজুরের জিকির আল্লাহ করে। একবার জোরে বলেন সুবহান। এরকম ভাবে থাকতে থাকে আল্লাহ পাক একটা একটা করে সৃষ্টি তৈরি করেন, আর সমস্ত সৃষ্টিকে হুজুর পাকের মাধ্যম দিয়ে আল্লাহ তৈরি করলেন। হুজুরের নূরকে হিস্সা করে হুজুরকে আল্লাহ পাক, হুজুরের নূরকে সৃষ্টি করে আল্লাহ, সেই নূরকে ভাগ করে হিস্সা করে আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে কালাম লৌহ সমস্ত কিছু আল্লাহ তৈরি করলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সেরা করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন এত কোটি কোটি বছর ধরে? যে বছরের সময় কোনোদিন শেষ করা যাবে না। তখন তো বছর ছিল না, সময় ছিল না, সাল ছিল না, মাহ ছিল না, মিনিট ছিল না, সেকেন্ড ছিল না, মুহূর্ত ছিল না। তখন তো সব কিছুই তৈরি হয়নি। আমার রাসূলুল্লাহ তৈরি হয়েছিলেন। আমার হাবিবুল্লাহ একবার করে সেজদা দিতেন, 70 বছর পরে মাথা তুলতেন। হাবিবুল্লাহ নূর একবার আল্লাহর দরবারে সেজদায় পড়ে যেত, 70,000 বছর ছাড়া মাথা তুলতেন, 70,000 বছর ছাড়া মাথা তুলতেন। এ নবীর উম্মত উম্মতিরা, এক তারিখে হযরতে জিবরাইল সাল্লামকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল তোমার বয়স কত? এ জিবরাইল তোমার বয়স কত? আকা মাওলা রাসূলুল্লাহর প্রশ্ন শুনে হযরতে জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বয়সের তাদাদ বলতে পারবো না, বয়সের পরিসংখ্যান বলতে পারবো না, কত বয়স আমি বলতে পারবো না। তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আসমানে তারা দেখতাম যেটা 70,000 বছর ছাড়া একবার করে উদয় হতো। আমি ওই তারাটাকে, ওই নূরটাকে, ওই জ্যোতিটাকে 72,000 বার দেখেছে। ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ আমামা শরীফ খুলে হুজুর পাকের মোহরে নবুয়তের নূর দেখিয়ে দিলেন, দেখিয়ে বললেন, দেখো এ জিবরাইল, এই নূরকে তুমি কি চিনতে পারো? বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলে, হ্যাঁ, যার কবজায় কুদরত আমার জাত, সেই সত্তার কসম খেয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, নূর চিনতে পেরে গিয়েছি। এই নূরকে আমি 70,000 বছর ছাড়া একবার করে দেখতাম, এই নূরকে আমি 72,000 বার দেখেছি। ওটাই রাসূলুল্লাহর নূর ছিল। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, জিবরাইল সাল্লামও পয়দা হয়নি, আমার আল্লাহ রাসূলুল্লাহকে তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহান। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তৈরি করেছেন তা নয়, আমার আল্লাহ পাক হুজুরের নাম লিখে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম পয়দা হয়ে মাথা তুলে দেখে, আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে কুরসিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আমার আল্লাহ যখন রূহ তৈরি করলেন, রূহ আগে তৈরি হয়েছে, আদম পরে তৈরি হয়েছে। রূহ আগে তৈরি হয়েছে, আদম পরে তৈরি হয়েছে। রূহের
রবের মাকামে আমার আল্লাহ তিনটে সওয়াল করেছিলেন। একটা সওয়াল করেছিলেন নিজের দিকে খেয়াল করে, আমার আল্লাহ নিজের সওয়াল করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সবাই বলেছিল ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি হচ্ছেন আমাদের রব। যখন আল্লাহ প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, সমস্ত রূহেরা খামোশ ছিল, সমস্ত রূহেরা চুপ করেছিল। প্রথম রাসূলুল্লাহ বলেছিলেন ক্বালু বালা শাহিদনা, হাবিবুল্লাহর জবাব শুনে সমস্ত রূহেরা আল্লাহকে মাবুদ বলে মেনে নিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, এক নম্বর প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, আম প্রশ্ন নয়, আমাদের করে ওই প্রশ্ন করেন, আপনাদের করে করেন, ওলিদের করে করেন, গৌসকে করেন, কুতুবকে করেন, আব্দালকে করেন, অন্য কাউকে করেন, শুধু নবীদের রূহগুলোকে আমার আল্লাহ আলাদা করে নবীদের রূহকে প্রশ্ন করলেন। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক প্রশ্ন করলেন, বলো বলো তোমরা কি আমি আল্লাহ ওয়াহদানিয়াতের প্রচার করবে, একত্ববাদের প্রচার করবে? আমি আল্লাহ আমার লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার দুনিয়ার মানুষের কানে কানে, দুনিয়ার আমার বান্দাদের কানে কানে পৌঁছে দেবে। সমস্ত নবীদের রূহেরা বলেছিল, হ্যাঁ আল্লাহ, আমরা আপনার ওয়াহদানিয়াতের প্রচার করে দেব, একত্ববাদের প্রচার করে দেব, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার দিল যা সে মেহনত করে আমরা করে দেব। আমার আল্লাহ পাক দ্বিতীয় প্রশ্ন করা হয়ে গেল। তৃতীয় প্রশ্ন করলে, এ নবীদের রূহেরা বলো বলো তোমাদের জামানাতে, তোমাদের ওয়াক্তেতে, তোমাদের জামানাতে, তোমাদের দৌরে, তোমরা জমিনে হায়াতে জিন্দেগিতে আছো, আর ঠিক এক ওই সময়টায় যদি আমি আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিই, বলো বলো তোমরা সব নিজেরা নিজেদের নবুয়াত ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর প্রতি ঈমান আনবে, আমার রাসূলুল্লাহর প্রতি ঈমান আনবে? বলার সঙ্গে সঙ্গে আলামে আরওয়াতে সমস্ত নবীদের রূহেরা বলেছিল, হ্যাঁ আল্লাহ, যখন আমাদের মাঝখানে আপনার মাহবুব চলে আসবে, আমরা আমাদের নবুয়াত ছেড়ে দেবো, আমরা আমাদের রিসালাত ছেড়ে দেবো, নবুয়াত রিসালাত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর পেছনে পেছনে হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে নেব, হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে নেব। ওই সময় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহ সাক্ষী তৈরি করলেন, সাক্ষী তৈরি করলেন, আলাস্তু বিরাব্বিকুমের সাক্ষীতে আল্লাহ মালাইকা ফেরেশতাদের করে দাঁড় করিয়ে দিলেন, মালাইকা ফেরেশতারা সাক্ষী দিল। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাকের দিনের প্রচারের সাক্ষীতে আমার আল্লাহ পাক সেই জামানার ওলি আউলিয়াদের করে ঠিক করে দিলেন, সেই জামানার নেক সালেহীন বান্দাদের করে ঠিক করে দিলেন। আর যখন হাবিবুল্লাহর নবুয়াত, হাবিবুল্লাহর রিসালাত মানার পালা এলো, আমার আল্লাহ বললেন ফেরেশতারা সাক্ষী নয়, অন্য কোন সৃষ্টি সাক্ষী নয়, তোমরা যে এখানে মেনে যাচ্ছ নবী এসে গেলে নবুয়াত ছেড়ে রাসূলুল্লাহর গোলামি স্বীকার করে নেবে, এই কথাতে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। মারহাবা মারহাবা মারহাবা। শুনছেন, হুজুর পাক প্রথমেও তো সুলতান, রুহানি মাকামেও রাসূলুল্লাহকে আল্লাহ সুলতান করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারা আলা হয়ে যাবে। আল্লাহ পাক একটা শরীয়ত লাগু করে দিলেন, গোটা জান্নাতে সব করে যাও, যা পারো করে যাও, গাছের কাছে যাবে না, ওটাই আল্লাহ শরীয়ত করে দিলেন, ওটাই শরীয়ত করে দিলেন। যেমন আল্লাহ আমাদের জন্য শরীয়ত করেছে, তুমি শরবত খাও, অসুবিধা নাই, জুস খাও, অসুবিধা নাই, পানি খাও, অসুবিধা নাই, জমজমের পানি খাও, অসুবিধা নাই, ওদিকে বীরের শেফার পানি খাও, অসুবিধা নাই, বীরের রুয়ার পানি খাও, অসুবিধা নাই, কুয়ার পানি খাও, অসুবিধা নাই, পুকুরের পানি খাও, অসুবিধা নাই, নদীর পানি খাও, অসুবিধা নাই, সমুদ্রের পানি খাও, অসুবিধা নাই, পানি জাতীয় জিনিস আছে সব খেয়ে যাও, কোনো অসুবিধা নাই। মদ খাবে না, মদ হারাম, এটা আল্লাহ শরীয়ত করেছে। ওই রকম ধরে আমার আল্লাহ আদমের জন্য শরীয়ত একটা করেছিলেন, গাছের কাছে যাবে না, গাছের কাছে যাবে না, গাছের কাছে যাবে না। হযরত আদম শফিউল্লাহ জান্নাতে থাকে, একা একা থাকে। জেনে রেখে দেবেন, আমাদের ফিতরাতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে, আমরা যদি দুনিয়ার সোনা দানা আমাদের করে দিয়ে দেওয়া হয়, দুনিয়ার টাকা পয়সা দিয়ে দেওয়া হয়, সব মখলুককে যদি দিয়ে দেওয়া হয়, মানুষ যদি
যদি মানুষকে না পাই, আমি যদি আমার মতন আরেকজনকে না পাই, আমার দিল লাগবে না, আমার মন লাগবে না, আমার ভালো লাগবে না। আদম আলাইহিস সালাম জান্নাতে সব পেয়েছে, কিন্তু নিজের মতন কাউকে পাচ্ছে না, এজন্য মন লাগে না। আমার আল্লাহ পাক কি করলেন? হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আম্মা হাওয়াকে আল্লাহ এত সুন্দর তৈরি করেছিলেন, এত সুন্দর তৈরি করেছিলেন। আমার আল্লাহ পাক সৌন্দর্য 10 ভাগের 1 ভাগ সবাইকে দিয়ে দিয়েছে, আর 9 ভাগ আমার আম্মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করে দিয়েছিলেন। এত সুন্দর আম্মা জান, আব্বা জান, আম্মা জানকে দেখলেন, তার কারিবে যেতে চাহাত করলেন, তাকে কাছে পেতে চাইলেন। আমার আল্লাহ বললেন, না না, এ আদম, তুমি যদি তাকে কাছে পেতে চাও, পন্থা আছে, তরিকা আছে, সেই অনুযায়ী তাকে কাছে যেতে হবে। কি করতে হবে? আল্লাহ বলেন বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। কি বিয়ে করব? আল্লাহ পাককে জিজ্ঞাসা, আল্লাহ কেমন করে বিয়ে হবে? আমার আল্লাহ পাক আদম আর হাওয়ার বিয়ে দিচ্ছেন। ওই সময়তে আদম হাওয়ার বিয়ে দিচ্ছেন, মোহরানা তো আদায় করতে হবে, বিয়ের মোহরটা আদায় করতে হবে। কি মোহরানা আদায় হবে? যখনই প্রশ্ন উঠলো, আমার আল্লাহ বললেন, আখিরি নবী, যে নবীকে মেনেছো আলামে আরওয়াতে, সেই নবীর উপরে 11 বার দরুদ শরীফ পড়ে দাও, আদম হাওয়ার বিয়ের মোহর আদায় হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখেন, প্রথম বিয়ে হচ্ছে, যার কারণে আমরা হালালি সন্তান। কথা ঠিক না ভুল বলেন? বিয়ে না হলে যদি মানে করিবে যায়, তাহলে কি হয়ে গেল? হারাম, যাকে আমাদের ভাষায় হারামি সন্তান বলা হয়। বিয়ে শাদী হালাল, সন্তান কি হালালি। আব্বা আম্মা বিয়ে করলেন, ওখানেও রাসূলুল্লাহ একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কথা। আদম আলাইহিস সালাম চলে গেলেন গাছের কাছে, খেয়ে ফেললেন। আচ্ছা বলেন তো, সবাইকে জিজ্ঞাসা করছি, বলেন তো, যদি আমাকে বলা হয় যে গোটা ভারত তোমার, গোটা ভারত তোমার, হিন্দুস্তান তোমার, ঝুরুলিতে যাবে না, ঝুরুলিতে গেলে হিন্দুস্তান হাত থেকে বেরিয়ে যাবে, জীবনে যাবেন? কেউ যাবে? আরে কথা বলেন। জান্নাত কি ভারতের মতন, পাকিস্তানের মতন, হিন্দুস্তানের মতন, পৃথিবীর মতন? জান্নাত কত বড়, এই ব্যাখ্যা দিতে গেলে আমার সময় কেটে যাবে। এত বড় জান্নাত, যেটা জিব্রাইল আলাইহিস সালামও ঘুরে শেষ করতে পারে না। এত বড়, সুবহানাল্লাহ, এত বড় জান্নাত। একটা গাছ, সাজার একটা গাছ। আল্লাহ বলে গাছের কাছে, গোটা জান্নাত তোমার, তুমি যেখানে খুশি যাও, ওই গাছের কাছে যাবে না। কি মনে হলো? আপনি তো আদমের সন্তান, আদম আলাইহিস সালামের ছেলে, আপনি বলছেন গোটা ঝুরুলি আর রেজবুনি, গোটা হিন্দুস্তান যদি আমি পেয়ে যাই, তাহলে আব্বা কেন গেলেন? জেনে রেখে দেবেন, যদি আব্বা গাছের কাছে না যেতেন, হাবিবুল্লাহর মিলাদ হতো না। কথা ঠিক না ভুল বলেন? হাবিবুল্লাহর মিলাদ হবে, আব্বাকে গাছের কাছে যেতে হবে, কষ্ট সহ্য করতে হবে, 360 বছর কাঁদতে হবে, সব সহ্য করবে। কেন? আমার আব্বা জানে যে আমি গাছের কাছে গেলেই আমার হাবিবুল্লাহ আসবে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, আর আমার আল্লাহ হুজুরকে জাহির করতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হিকমতের কথা অনেক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাকের হুকুম, বিয়ে, হুজুরের উপর দরুদ, বিয়ে হয়ে গেল। ওখানে হুজুরকে আল্লাহ পাক সুলতান করলেন। আব্বা নিচে নিয়ে পড়লেন। আব্বা এসে আল্লাহর কাছে মাপ চাইলেন। মাপ চাওয়ার সময় আমার হুজুর পাকের ওসিলা দিলেন যে আল্লাহ, ওই নাম, যে নাম আমি আরশে মুআল্লায় দেখেছিলাম, যে নাম আরশে কুরসিতে দেখেছিলাম, যে নাম জান্নাতের গেটে দেখেছিলাম, যে নাম জান্নাতের দরওয়াজায় দেখেছিলাম, হ্যাঁ, যে নাম আপনারা ইনশাআল্লাহ জান্নাতে যাবেন, আমরাও যাবো তো ইনশাআল্লাহ, বলেন না? হুজুরের গোলাম জান্নাতে যাবে ইনশাআল্লাহ, হুজুরের গোলাম জান্নাতে যাবে। আর গোলামি রাসূলুল্লাহ নেই, নামাজ রোজা করেছো, আমি বলতে পারবো না জান্নাতে যাবে কিনা, কিন্তু হুজুরের গোলাম যদি হয়ে মরতে পারো, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। একবার জোরে বলেন। জান্নাত রাসূলুল্লাহর, জান্নাত ওলাও রাসূলুল্লাহর। জান্নাত ওলা কে? জান্নাত কে তৈরি করেছে?
আল্লাহ রাসূলুল্লাহর আর জান্নাত রাসূলুল্লাহর উম্মত রাসূলুল্লাহর হয়ে যাও, আমার আল্লাহ সব জায়গায় পার করে নেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর একটা কিতাব ওই বের করেছেন, নতুন নতুন করে ছাপিয়ে বের করলো নি, হ্যাঁ মুদাল্লাল নামাসিক, ওতে দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা রুহুল আমিন হুজুর লিখেছে যে যখন বান্দারা জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকার যে গেট দিয়ে ঢুকবে সেই গেটে সবুজ কালিতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহ আকা মাওলা রাসূলুল্লাহ নবীর ওসিলায় আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ maaf করে দিলেন, আদম আলাইহিস সালামের খাতাকে আল্লাহ maaf করে দিলেন। আদম আলাইহিস সালাম মুকাররাম হয়ে গেল, মর্যাদা বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, রুতবা বেড়ে গেল, হাইসিয়াত বেড়ে গেল। জান্নাতে শুধু আদম ছিল, তওবা কবুল হয়ে যাবার পরেতে আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা করে দিল, সাইফা দিয়ে দিল, আমার আল্লাহ জাত করে দিলেন, বাপ করে দিলেন, সমস্ত নবীদের বাপ করে দিলেন। শুধু সমস্ত নবীদের বাপ নয়, আমার হাবিবুল্লাহ আব্বা আমার আল্লাহ বানিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক maaf করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহ ছেলেদের করে নবীর কথা বলতে আরম্ভ করে দিলেন। আদম শফিউল্লাহ বেটাদের করে নবীর কথা বলতে আরম্ভ করলেন যে আমার পরে নবী আসবে, আমার আওলাদ হয়ে নবী আসবে, ছেলেদের করে বলতে আরম্ভ করলেন। এই মামুর এই কাজ বরকরার রয়ে গেল, এই কাজ একটা বরকরার রয়ে গেল। ঈসা আলাইহিস সালাম তিনিও বলতে আরম্ভ করলেন, তিনার ছেলেদের বলতে আরম্ভ করলেন। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম তিনার ছেলেদের করে বলতে আরম্ভ করলেন। নূহ আলাইহিস সালাম তিনার ছেলে করে বলতে আরম্ভ করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম করে করে তিনারা তো বলতেন আমার আল্লাহ পাক কাসরাতের সঙ্গে যখন আমার আল্লাহ তাওরাত নাজিল করলেন, ইনজিল নাজিল করলেন, জাবুর নাজিল করলেন, আর সাহিফা ইব্রাহিম নাজিল করলেন, সাহিফা সিস নাজিল করলেন, সাহিফা আদম নাজিল করলেন। আমার আল্লাহ আসমানে কিতাব সমূহ যখন নাজিল করতে আরম্ভ করলেন, সেই কিতাবে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর জিকির কাসরাতের সঙ্গে করতে আরম্ভ করলেন। এত বেশি বেশি জিকির করতে আরম্ভ করলেন যে নবীর উপরে কিতাব নাজিল হচ্ছে সেই নবীর নাম কম, হাবিবুল্লাহর নাম আমার আল্লাহ বেশি বর্ণনা করতে আরম্ভ করলেন। কোরআন শরীফেও আমার আল্লাহ পাক বলেছেন যে তাওরাত ইনজিলে এই নবীর কথা লেখা আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মক্তুবাতে এসব কথাগুলো হুজুর পাকের কথা তাওরাত ইনজিলে লেখা আছে, আমার আল্লাহ বর্ণনা করেছেন। সমস্ত নবীরা হুজুরে জিকির করেছে, শুধু জিকির করেছে তা নয়, সমস্ত নবীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুলতান মনে করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সরদার মনে করতেন, ইমামুল আম্বিয়া মনে করতেন, সাইয়্যিদুল আম্বিয়া মনে করতেন, সরদার আউয়াল প্রথম বড় মনে করতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আপনারা সকলেই জানেন, উলামা হযরতরাও জানেন, এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। নবীরা শুধু মানতো তা নয়, শুধু বলতো তা নয়, তিনারা কাজেও পরিণত করতেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন, উম্মত হওয়ার আরজু তামান্না করতেন। আপনারা সকলেই জানেন যে নবীরা, আল্লাহ পাকের নবীরা, তিনারা দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতেন। লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করার পরেতে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করার পরেতে যারা নবীদের করে অস্বীকার করে ফেলতো, কওমে লূত অস্বীকার করে ফেললো, নূহ আলাইহিস সালামের কওমরা অস্বীকার করে ফেললো, ইব্রাহিম আলাইহিস সালামের কওমরা অস্বীকার করে ফেললো, এরকম ভাবে সমস্ত জায়গায় নবীরা অস্বীকার করে ফেললো। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। যখন তারা অস্বীকার করে নবীদের উপরে অত্যাচার জুলুম করত, আর আজিয়াত দিত, আজিয়াত পৌঁছাতো, কষ্ট দিত, জুলুম করত, তিনারা কি করতেন? আল্লাহর দরবারে বদদুয়া
বদদুয়া করে দিতেন। নূহ আলাইহিস সালাম বদদুয়া করে দিলেন, গোটা পৃথিবীতে প্লাবন চলে এলো, বন্যা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম বদদুয়া করে দিলেন, ঈসা রুহুল্লাহ বদদুয়া করলেন, নানা রকম সব নবীরা বদদুয়া করে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, নবীরা বদদুয়া করে দিতেন। সালেহ আলাইহিস সালাম বদদুয়া করে দিলেন, হুদ আলাইহিস সালাম বদদুয়া করে দিলেন। এ মুসলমান, বদদুয়া করার পরে তিনারা কম ছেড়ে যেতেন না, কম ছেড়ে যেতেন না। বদদুয়া করে দিবার পরে অপেক্ষা করতেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম বদদুয়া করেছিলেন, বদদুয়া করে আল্লাহর হুকুমের অপেক্ষা করেন, রাগে বেরিয়ে চলে গিয়েছিলেন। এজন্য আমার আল্লাহ সমুদ্রে ফেলে দিলেন, তিমি মাছকে দিয়ে গিলিয়ে দিলেন। কিন্তু সব নবীরা কি করতেন? নবীদের কাজ বদদুয়া করে অপেক্ষা করতেন, আমার আল্লাহ হুকুম পাঠাতেন, এ আমার নবী তুমি কম ছেড়ে চলে যাও, আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। হযরতে লূত আলাইহিস সালামকে কুরআন শরীফের মধ্যে আছে, সংবাদ চলে এলো, লূত আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের কাছে সংবাদ চলে এলো, এ লূত আপনি বেরিয়ে যান, তবে আপনার স্ত্রী যেতে পারবে না, আপনার স্ত্রী পেছনে থাকা লোকেদের মধ্যে থাকবে। এই রকম করে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন আযাব আসবে, তুমি নৌকা তৈরি করো, নৌকা। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, আল্লাহ পাকের হুকুমে অপেক্ষা করতেন। এই নবীর উম্মত উম্মতিরা সব নবী বদদুয়া করার পরেতে নবীদের দোয়া আল্লাহ কবুল করে নিতেন। আযাব গজব আসার আগে ওই জায়গা থেকে নবীদের করে আল্লাহ পাক হিজরত করতে বলতেন, ওই জায়গা থেকে নবীদের করে হিজরত করতে বলতেন। যখনই ওই জায়গায় আযাব গজব চলে আসতো আর নবীদের করে আল্লাহ যখন হিজরতের হুকুম করে দিত, বেশিরভাগ নবী হিজরত করে আল্লাহ পাকের হাবিবের জন্মের জায়গা মক্কা শরীফে হাজির হয়ে যেত। শুনছেন আপনারা? কোথায় এসে হাজির হতো? মক্কা শরীফে। কারণ তারা পড়েছেন তো তাওরাত, ইনজিল, জাবুরের, তিনারা আসমানি কিতাবে তা আল্লাহ সমস্ত কিছু বলেছে। হুজুর কোথায় জন্মগ্রহণ করবে ওটাও বলে দিয়েছে, হুজুর কোথায় হিজরত করবে ওটাও বলে দিয়েছে, হুজুর মক্কা শরীফে কিরম হবে, হুজুরের উম্মত কেমন হবে, আমাদের ব্যাপারেও হুজুর পাকের আমাদের ব্যাপারেও আল্লাহ পাক তাওরাত ইনজিলে বর্ণনা করেছে। একবার জোরে বলেন সুবহান। ওল্ড টেস্টিমেন্ট, নিউ টেস্টিমেন্ট, বাইবেল এখনো কিছু কিছু আমাদের কথা এখনো লেখা আছে। তারা তো সব করে দিয়েছে, পাল্টে দিয়েছে, সব নিজেদের মন গড়া আয়াতগুলো সব কেটে কুটে মন গড়া করে দিয়েছে। শুনছেন আপনারা? তো এখনো লেখা আছে। যেমন হযরত ওমরে ফারুক হুজুর যখন বাইতুল মুকাদ্দাস ফাতা করতে গেলেন, ঝগড়া করেন না তো? মারামারি করেছেন? বলতে পারবেন? সাহাবারা গিয়ে দাঁড়িয়েছে, ওমরে ফারুক হুজুরের কাছে খবর এসে গেছে, ওমরে ফারুক হুজুর এলেন, সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিলেন। প্রশ্ন করা হলো, আবু উবাইদা বিন জাররাহ তখন সেনাপতি ছিলেন, প্রশ্ন করা হলো যে আপনারা কেন ঝগড়া করলেন, কোনো লড়াই করলেন না, এমনি এমনি বাইতুল মুকাদ্দাস কেন দিয়ে দিলেন? বলে আমরা আমাদের আসমানি কিতাবে পড়েছি যখন বাইতুল মুকাদ্দাস কেউ ফাতা করতে আসবে তখন মালিক উটের দড়ি থাকবে, উটের দড়ি ধরে থাকবে আর গোলাম উটের পিঠে বসে থাকবে। বলো তোমাদের মালিককে আর তোমাদের গোলামকে? বলে মালিক যে উটের দড়ি ধরে আছে ওমরে ফারুক, গোলাম যে পিঠে চেপে আছে। বলে হ্যাঁ, যদি গোলাম নিচেই থাকতো মালিক উপরে থাকতো আমরা লড়াই করতাম, কিন্তু গোলাম পিঠের উপরে বসে আছে, মালিক উটের দড়ি ধরে বসে আছে, এজন্য আমরা লড়াই করলাম না, এমনি দিয়ে দিলাম। সব আল্লাহ লিখে রেখেছিলেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি তিনার ছেলেদের করে বলতেন যে আমার পরে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার শানের কথা কি বলবো, তিনার উতবার কথা কি বলবো, তিনার উম্মতের শান শোনো। আমি একটা খাতা করেছি, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, তারা কোটি কোটি গুনাহ করবে, তাদের করে ঘর থেকে বের করে দেওয়া হবে না। আমি একটা খাতা করেছি, আল্লাহ সবাইকে প্রকাশ করে দিয়েছে, তারা কোটি কোটি গুনাহ করবে, তার পাশের লোক জানতে পারবে না। আমি একটা খাতা করেছি, স্বামী স্ত্রী জুদা করে দিয়েছে, তারা কোটি কোটি গুনাহ করবে, স্বামী স্ত্রীর মধ্যে জুদাই হবে না। আমি একটা খাতা করেছি, আমার আল্লাহ 400 বছর কাঁদার পরে মাফ, 360 কোন রাতে 400 বছর কাঁদার পরে মাফ করেছে, তারা কোটি কোটি গুনাহ করবে, একবার এসে মাফ চাইবে আল্লাহর কাছে, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। শুধু নবীর উম্মতের শানের কথা নয়, আমাদেরও কথা উম্মতকে শোনানো হতো। নবী পয়গম্বররা আমাদের জিকির তিনাদের উম্মতদের করে করতেন। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, সব নবীরা হিজরত করে কোথায় চলে আসতেন? মক্কা শরীফে চলে আসতেন। সারা জীবন
মক্কা শরীফে অপেক্ষা করতেন যদি রাসূলুল্লাহ এসে যায়। কেন আদা করে এসছে তো আলামে আরওয়াতে, কোরআন শরীফে আছে, আলামে আরওয়াতে আদা করে এসছে যদি হুজুর এসে যায় তাহলে আমরা নবুয়ত ছেড়ে আমার হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে নেব। একবার জোরে বলেছে আয়তো জোরে হবে না সুবহানাল্লাহ। তিনারা শুধু মক্কা শরীফে হিজরত করে গেছে তা নয়, তিনারা সারা জীবন মক্কা শরীফে কাটিয়ে দিয়েছে। আর তিনাদের দাফন হয়েছে মক্কা শরীফে, মাদফান হয়েছে মক্কা শরীফে, তিনাদের মুবারক কবর হয়েছে মক্কা শরীফে। হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে শুআয়ব আলাইহিস সালাম, এই সব মাজার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহ পাকের কাবা শরীফের কিতাবের মধ্যে এসে কাবা শরীফের হাতেম, হাজরা আসওয়াদ আর জমজম কুয়া এর দরমিয়ানে তিনাদের মাজার। কোন রিওয়ায়াতে এসেছে 99টা নবীর মাজার, যেখানে কাবা শরীফের লোক তওয়াফ করে ওই তওয়াফের মাতাফের মধ্যে 99টা, কোন 300 কতজন, ইমামে আজম আবু হানিফা হুজুরের একটা রিওয়ায়াতে 300 কতজন হুজুরের ওই আল্লাহ পাকের কাবা শরীফের চাতানের মধ্যে নবী পয়গম্বররা শুয়ে আছে। তিনারা সব মক্কা শরীফে চলে যেতেন হুজুর পাকের দরবারে। নূহ আলাইহিস সালাম চলে গেছেন মক্কা শরীফে, ওখানে হুজুরের রওজা মুবারক হয়েছে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে আম্মা হাজেরা হুজুর শুয়ে আছেন কাবা শরীফের হাতেমের ভিতরে। এখন আরব সরকার আগে ওখানে পাথর দিয়েছিল, আমার দাদুজান ছোট হুজুরগুলো ওয়াজের মধ্যেও আছে যে লাল নীল এরকম করে পাথর দিয়ে সব চিহ্ন করা ছিল যে এই পাথরটা এই হুজুরের এই পাথর। ওনারা দোয়া চেয়েছিলেন আল্লাহ এখানে আমার কবর দেন। আর যখন বান্দা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাবা শরীফে দোয়া চায়, ওই সময় ভিতর থেকে তিনারা আমিন আমিন বলে আল্লাহর কাছে দোয়া বলে আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। ওই হাতের ভিতরে হুজুরদের মাজার, হাতের ভিতরে হুজুরদের মাজার আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক হুজুরকে সুলতান করে দিয়েছে, হুজুরকে সুলতানে কায়নাত করে দিয়েছে। আর সমস্ত সময়ে, সমস্ত জামানাতে, সমস্ত নবীর উম্মতকে হুজুরের তাজকিয়া করা হয়েছে। সমস্ত নবীরা হুজুরের উম্মত হওয়ার আশা করেছে, হুজুরের উম্মত হওয়ার আশা করেছে, হুজুরের উম্মত হওয়ার আল্লাহ পাকের দোয়া চেয়ে চারজুদ তামান্না করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরি যে সুলতান, হুজুরি যে সরদার, হুজুরি যে সরদার, হুজুরি যে বাদশা, হুজুরি যে শাহিনশাহ, এসব নবীরা তাদের উম্মতকে বলেছে। এরপরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় চলে এলেন, হাবিবুল্লাহ আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ চতুর্দিকে ঘোষণা করে দিলেন, চতুর্দিকে ঘোষণা করেছেন হাবিবুল্লাহ এসে গেছে, সুলতানে কায়নাত এসে গেছে, রাহমাতুল লিল আলামিন এসে গেছে, সিরাজুম মুনিরা এসে গেছে, রাহমাতুল লিল আলামিন এসে গেছে। এজন্যই তো আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়ায় তাশরীফ আসার সঙ্গে সঙ্গে 12 রবিউল আউয়াল রোজ সোমবার যখন হাবিবুল্লাহ দুনিয়ায় এসেছে, এদিকে দুনিয়ায় হুজুর প্রবেশ করেছে, দুনিয়ায় হুজুর এসেছে, আগমনে রাসূলুল্লাহ হয়ে গেছে, হুজুরের এদিকে মিলাদ হয়ে গেছে, ওদিকে রোমের যে বাদশা ছিল, রোমের সালতানাত যে ছিল, কিসরার রোম, কাইসারের রোম, এই যে রোমের বাদশা ছিল, এই বাদশা রোমের যে মেন যে তাদের দরবার ছিল, সেই জামানায় সারা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল বাদশা রোমের বাদশা ছিল। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে, ওদিকে রোমের রাজপ্রাসাদের 70টা মিনার ভেঙে গেছে, 70টা মিনার ভেঙে পড়ে গেছে। আর রোম যে বাদশা যেখানে বসতো সেই চেয়ার জমিনের মধ্যে পড়ে গেছে, আর দেয়াল ফাটল ধরে গেছে। বাদশা বলে এরকম কেন হলো? না ভূমিকম্প হয়েছে, না ঝড় হয়েছে, না কি হলো, এরকম কেন হলো? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ঘোষণাকারী ঘোষণা করে বলে আর কোন বাদশা চলবে না, সারা পৃথিবী যার বাদশা এতে কামেল হবে, সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর বাদশা আল্লাহ যাকে বানিয়েছে সেই রাসূলুল্লাহ আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। এদিকে হুজুর এসেছে, ওদিকে রোমের প্রাসাদ ভেঙে গেছে। শুনছেন আপনারা? আপনারা বুঝতে পারছেন? হুজুর পাক এসেছেন, রোমের রাজপ্রাসাদ ভেঙে গেছে। 1000 বছর ধরে ইরানে আগুন জ্বলছিল, আগুন নিভিয়ে গেছে। হুজুর এসেছে, দরিয়া শুকিয়ে গেছে আল্লাহর কুদরতে, শুকিয়ে গেছে। লোকেরা বলল কি ব্যাপার, দরিয়া শুকিয়ে গেল?
বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে বলে এবার নতুন পানি আসবে, রাসূলুল্লাহ এসে গেছে। একবার জোরে বলে হুজুর এসে গেছে, চতুর্দিকে নূর ছড়িয়ে গেছে। আর আম্মা শাফিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুর আনহা হুজুর বলতে আরম্ভ করে দিয়েছেন। আম্মা শাফিয়া বলেন হ্যাঁ যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হওয়ার দুনিয়া আগমনের পরেই হঠাৎ করে হুজুরের চতুর্দিকে আলো ছিল, হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে। ইনারা চিন্তা করছেন যে এত সুন্দর বাচ্চা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, জেনেরা নিয়ে চলে গেল নাকি। জেনেরা চিন্তা করছে, বাচ্চাকে খোঁজাখুঁজি, মা আম্মা কাঁদছে, কি হলো, বাচ্চা কোথায় গেল? তখন আলামে গায়েব থেকে আওয়াজ চলে আসে, আমেনা চিন্তা করুনি, তোমার বাচ্চাকে আল্লাহর মালাইকা ফেরেশতারা নিয়ে গেছে। ফেরেশতারা নিয়ে তোমার বাচ্চাকে আল্লাহ পাক সালতানাত দেখাতে নিয়ে গেছে। হুজুরকে